একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিকৃত মনোভাব, তার বিরুদ্ধে কুৎস অপপ্রচার, অন্যদিকে ধর্ষণ নিয়ে, খুন নিয়ে যে নোংরা রাজনীতি করছে। নওশাদ ওর সম্পর্কে নাম না বলাই ভালো। ভাঙড়ের মানুষ জেনে গিয়েছে ও একটা চিটিংবাজ, ধাপ্পাবাজ, রেপ কেসের আসামি। ও বড় বড় গলায় কথা বলে, হ্যাঁ, বিজেপির সঙ্গে আতাত, বিজেপির কাছে টাকা নিয়ে, কোটি কোটি টাকা নিয়ে রাজনীতি করছে এবং হচ্ছে গিয়ে বিজেপির দেওয়া সিকিউরিটি নিয়ে ঘুরছে। ওই আমি কি বলবো, ওনার মতো বাজে একটা মানুষের বিরুদ্ধে আমি সত্যিই মন্তব্য করতে চাই না, কারণ উনি হচ্ছে একটা নটোরিয়াস ক্রিমিনাল। ওইসব ক্রিমিনালদের মুখে ওইসব কথাগুলোই শোভা পায়। ওই শওকত মোল্লার একটাই কাজ হলো শুধু নওশাদ সিদ্দিকীকে মানে কি বলবো খোঁচা মারা। ওনার তো কোনো কিছু একটা ভালো কাজের দক্ষতা নেই, কিন্তু খোঁচা মারার দক্ষতাটা ওনার বেশি আছে। কারণ আমি মনে করি নওশাদ সিদ্দিকীর ট্যালেন্ট দেখে ওনার এমনি হিংসা হয়, ন্যায়ের পাশে থাকে। উনি কি করবে, ওনার মানে ন্যায় যারা কথা বলবে টিএমসি ঠিক তাকেই খোঁচা মারবে, কারণ ওদের কাজ এই খোঁচা মারা। ওর মতো নটোরিয়াস ক্রিমিনালের একটাই কাজ যে ওই খোঁচা মারা। কটা টিএমসির লোক ভালো করে বলুন তো এই মৌমিতা ডক্টরের জন্য ভালো করে মানে মুখ খুলেছে, ভালো করে দুটো কথা বলেছে? বলেনি। জানে তো সব আমাদেরই লোক করেছে, তো সব আমাদেরই লোক করেছে। সাপ মানে কেঁচো খুঁড়তে খুঁড়তে সাপ বেরিয়ে পড়বে। তার জন্য আমি মনে করছি যে শওকত মোল্লা ওরকম বলতেই পারে। ওই রকম একটা বাজে মানুষের বিষয়ে কোনো মন্তব্য করতে সত্যিই আমার খুব খারাপ লাগে, আমার রুচে বাদে। উনি তো বলেছিল বদল করবো, কিন্তু উনি বদল করেনি। উনি তো এখন দেখতে পাচ্ছি বদলাই নিচ্ছে জনগণের উপরে। তা যদি না হতো তাহলে উনি যদি প্রকৃত ভোট হয় ওনার খুঁজে পাওয়া যাবে না। উনি মাস্তান গুন্ডা বাহিনী পুষে ভোটটা করাচ্ছে। কারণ সাধারণ আমার কথা বলি, আমি একজন আইএসএফ নেত্রী। ভোট গণনার পরে আমি ভোটের একদিন আগে শুধু এজেন্ট বাসাতে, সেখান থেকে আমি এখনও বাড়ি ছাড়া। উনি বলে বাংলা নিজের মেয়েকে চায়। আমি বলছি বাংলা নিজের মেয়েকে চায় না, কখনোই চায় না। আমি একজন মহিলা হয়ে বলছি উনি একজন ব্যর্থ মহিলা। কারণ ওনার মতন একজন মুখ্যমন্ত্রী থাকা সত্ত্বেও আমরা কেন আজকে এই ধর্ষণের মুখোমুখি হব, কেন আমরা বাড়ি ছাড়া হব, আমরা কেন আজকে নিরাপদে থাকতে পারছি না, আমাদের সবসময় ভয়ে ভয়ে দিন কাটছে কেন? উনি একজন যে রাজ্যে একজন মুখ্যমন্ত্রী মহিলা থাকে সেই রাজ্যের মেয়েদের কত নিরাপত্তা থাকবে না? উনি লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে, উনি মানে কন্যাশ্রী দিচ্ছে, ঠিক আছে, উনি কন্যাশ্রী দিচ্ছে, কিন্তু কন্যা সিকিউরিটি গার্ড নেই। উনি লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছে, অথচ লক্ষ্মীরা নিরাপদে নেই। তাহলে এসবগুলো দেওয়ার কী দরকার? এসব প্রকল্পগুলো দিয়ে মেয়েদেরকে মনে করেছে যে আমি ভোটগুলো নেব, এবং শুধু ভোট হাতানোর জন্য এইগুলো করে। তবে সারা রাজ্যের মহিলারা জেনে গেছে যে ওনার এই মিথ্যা কথায় আর কেউ আমি আশা করি পা দেবে না। কারণ আর কি করে পা দেবে? একের পর এক মহিলার সঙ্গে যেভাবে ধর্ষিত হচ্ছে, সেভাবে আমরা মনে করছি আজকে রাজ্যেই মা বোনেরা জেগেছে, সমস্ত মা বোনেরা রাজপথে নেমেছে, এর বিচার নিয়েই ছাড়বে। আমরা বলতে চাই যে আমার ভাই আজকের যেমন সাবির ভাই গেছে, কালকে হয়তো ওরকম আরও কোনো ভাইকে যেতে হতে পারে। তাই আমাদের দলের চেয়ারম্যানের এবং ভাঙড় বিধানসভার বিধায়ক তিনি যে আওয়াজ তুলেছেন সেটাকে আগামী দিন বাস্তবায়ন করা হোক। আজকের যে পরিযায়ী শ্রমিকগুলো তারা যে অক্লান্ত পরিশ্রম করে এবং সেখান থেকে যে টাকা পাঠায়, সেই টাকায় এই গ্রাম বাংলার অনেক গ্রামবাসী আছে, অনেক ব্যবসায়ী আছে, তারা বিভিন্ন রকমভাবে ব্যবসা বাণিজ্য কাজ গ্রামের মধ্যে দিয়ে তাদের সংসারে রুটি রুজি হয়। কিন্তু আজকের সেই মানুষগুলোকে যদি এইভাবে মেরে দেওয়া হয় তাহলে আগামী দিন কি হবে? আজকের এই রাজ্যের কাজের ব্যবস্থা নেই, শিল্পগুলো বন্ধ হয়ে গেছে, এ রাজ্যের কর্মসংস্থান নেই। কেন প্রত্যেকটা জায়গায় চুরি, 2 নম্বরই ছাড়া দ্বিতীয় কোনো কাজ নেই। একজন ছেলে এমএ পাস করছে, বিএ পাস করছে, তারপরে সেই ছেলেটা টোটো চালায়, সেই ছেলেটা ট্যাক্সি চালায়, সেই ছেলেটা বিভিন্ন মাঠের কাজ থেকে শুরু করে সমস্ত কাজগুলো সেই ছেলেগুলো করে, সেই মেয়েগুলো করে। আজকের দিনে বাংলার এই পরিস্থিতি। তাই বাংলার প্রতিটা নাগরিককে বলবো যে ভাবুন কাদেরকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন, যে আপনার সন্তানকে যারা মারছে তাদের জন্য আজকের বিধানসভায় কথা হয় না, তাদের জন্য মাননীয় এক জাররা সময় হয় না। কেন এখানে যে হরিয়ানার দূতাবাস আছে সেখানে যেহেতু
আমাদের রাজ্যের যারা দায়িত্বে আছেন তারা তো বলতে পারে, কিন্তু তাদের বলার কোনো সময় নেই। আপনারা কাদেরকে পাঠিয়েছেন বিধানসভার মধ্যে? তাই আপনাদেরকে বলবো যে যাদেরকে আগামী দিন ভোট দেবেন তাদেরকে দেখে শুনে বিবেক বিবেচনা করে আপনার মূল্যবান ভোট দিয়ে দিন। আরও আপনাদের বলবো যে যারা পরিযায়ী শ্রমিক আছে, তাদের গার্জিয়ান যারা আছেন, আপনার এলাকার এমএলএ এমপি যারা আছেন, তারা আপনার এলাকায় গেলে তাদেরকে ডেকে জিজ্ঞাসা করুন যে আমার ছেলেকে মারধর করা হলো, আমার ভাইকে মারধর করা হলো, অতএব তার বিচারটা আমরা এখনো পাইনি কেন? তার বিচারের জন্য আপনারা কি করেছেন? এই আওয়াজটা আপনাদের গ্রাম বাংলা থেকে তুলতে হবে। তাই আপনাদের কাছে বলবো যে হরিয়ানা সহ সারা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন জায়গায় মব হচ্ছে। শুধু সংখ্যালঘু বলে কি আমার দিদিমণি যে আগামীতে ভোট এখন অনেক বাকি বলে কি চুপ করে বসে আছে, এটা আমাদের সন্দেহ হচ্ছে। কেন সংখ্যালঘু বলেই যে এদেরকে ভোটের সময় এলে মাথায় ওড়না দিয়ে দেখাতে হবে, ভোটের সময় এলে ইফতার পার্টিতে যেতে হবে, ভোটের সময় এলে মিথ্যা ভাঁওতাবাজি মাদ্রাসা শিক্ষার কথা বলতে হবে, সংখ্যালঘুদের উন্নয়নের কথা বলতে হবে, তাদের নিরাপত্তার কথা বলতে হবে। আর ভোটের সময় না এলে কোথায় কাউকে মেরে দিক, আর কাউকে ফেলে দিক, আর কাউকে বাড়িতে জ্বালিয়ে দিক, আগুন লাগিয়ে দিক, কোনো কথা হবে না। তাই আমরা আজকের এই বিক্ষোভ অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকে আমরা বলতে চাই, যদি এর বিচার সঠিকভাবে না হয় তাহলে আগামী দিন অবস্থান বিক্ষোভ কেন, কি জন্য আমরা করছি, আমাদের ভাবতে হবে যে এই রাজ্যের টোটাল পশ্চিমবাংলার যে পরিস্থিতি, সেই জায়গায় দাঁড়িয়ে সারা বাংলার হাজার নয় লক্ষ লক্ষ মানুষ, তারা সারা ভারতবর্ষে জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন কর্মসংস্থানের সঙ্গে যুক্ত। আজকের তারা দুবেলা দুমুঠো খাওয়ার জন্য তাদের মা, তাদের বাবা, তাদের সন্তানদের, তাদের স্ত্রীদের পেটে ভাত তুলে দেওয়ার জন্য, তাদের পরিবারকে সচ্ছলভাবে যাতে রাখা যায় সেজন্যই তারা বিদেশে যায় কাজের উদ্দেশ্যে। কেন যেতে হয়? আমার দলের চেয়ারম্যান বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব, তিনি সর্বপ্রথম আওয়াজ তুলেছিলেন এই পশ্চিমবাংলার বিধানসভার মধ্যে যে আমার রাজ্য থেকে কত পরিযায়ী শ্রমিক আছে তার হিসাবটা দেওয়া হোক। কিন্তু এই নির্লজ্জ মুখ্যমন্ত্রী এবং সেই বিধানসভার যারা দায়িত্বে আছে তারা আজও পর্যন্ত দিতে পারেনি। আমরা বলতে চাই যে আমার ভাই আজকের যেমন সাবির ভাই গেছে, কালকে হয়তো ওরকম আরও কোনো ভাইকে যেতে হতে পারে। তাই আমাদের দলের চেয়ারম্যানের এবং ভাঙড় বিধানসভার বিধায়ক